আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই চন্দ্র এবং সূর্যকে একটি হিসাবের মাধ্যমে, পরিক্রমার মাধ্যমে সিরিয়াল মতো বাই রোটেশন পরিচালনা করছেন। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালা লাইলু সাবিকুন নাহার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র এবং সূর্যকে তার নিজ নিজ কক্ষপথে পরিচালনা করছেন। গ্রহ নক্ষত্র নিহারিকাপুঞ্জি, সেই আসমানের নক্ষত্রগুলা, তারকাগুলা, চন্দ্র সূর্য সহ যা কিছু আল্লাহ পাক আকাশের মধ্যে ফিট করে রেখেছেন, এগুলা একটা আরেকটার সাথে কখনো লাগে না। তখনই লাগবে যেদিন কিয়ামত ঘনিয়ে আসবে, কিয়ামতের সময়। আর কিয়ামত কখন হবে এটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে মুহররমের 10 তারিখ শুক্রবার, জুমার দিনে সন্ধ্যাবেলা মাগরিবের সময়। মুহররমের 10 তারিখ শুক্রবার সন্ধ্যাবেলায় কিয়ামত হবে। এই 1448 হিজরি এই মাস মুহররম মাসের 10 তারিখ কিন্তু শুক্রবার। আগামী শুক্রবার জুমার দিনে সেই মুহররমের 10 তারিখ। তাই বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাসূল বলেছেন মুহররমের 10 তারিখ শুক্রবার কিয়ামত হবে, এটা কিন্তু আগামী শুক্রবার আসতেছে। ভয় পাওয়ার কারণ নেই বলার অর্থ হলো যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, মাহদী আলাইহিস সালাম আসবেন, আরো অনেক অনেক বড় বড় আলামত রয়েছে, এবং সূর্য পশ্চিম আকাশে আবার ফিরে উঠবে, এরকম অনেক আলামত রয়েছে। ওই আলামতগুলো এখনো আসে নাই। এই জন্য আগামী শুক্রবারই কিয়ামত হবে না, যেহেতু প্রিয় নবীর ভবিষ্যৎবাণী রয়েছে কিয়ামতের আগে ঈসা নবী আসবে, মেহেদী আলাইহিস সালাম আসবে। সম্মানিত হাজিরিন, আরবি মাস হলো 12টা: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12টা আরবি মাসের নাম প্রত্যেক ইমানদারদের মুখস্থ রাখা দরকার, এবং প্রত্যেকটা মাসে বিশেষ বিশেষ যে অকেশন বা বিশেষ বিশেষ ফজিলত রয়েছে, দিন রাত্র রয়েছে, প্রত্যেকটা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করার দরকার। মিনহা আরবাআতু হুরুমুন, এই আরবি 12 মাসের মধ্যে 4টা মাস আছে যুদ্ধ করা হারাম: আল মুহররম, ওয়া জুলকাদ, ওয়া জুলহজ, ও রজব। মুহররম, জিলকদ, জিলহজ এবং রজব মাস, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ ইসলামী হারাম। এই 4 মাসে যুদ্ধ করা যাবে না। সম্মানিত হাজিরিন, মুহররম মাস শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ কয় এই মাসটা হলো আমার। শাহরুল্লাহিল মুহররম, এই মাস আমি আল্লাহর মাস। আর এই মুহররম মাসে আরবি বছরের হিসাব গণনা করা হয়, হিজরি গণনা করা হয়। চলে গেল 1447 হিজরি, আর ফিরে আসবে না। আমাদের প্রত্যেকের দিন রাত্রি, সপ্তাহ, মাস, বৎসর চলে যাচ্ছে। আমরা একটি আশার উপরে বসবাস করছি, আকাঙ্ক্ষা, স্বপ্ন, মিথ্যা আশা, মিথ্যা স্বপ্ন, মিথ্যা সামনে কিছু পাবো এরকম একটা আশা দিন করছি। পাইতেও পারি, নাও পাইতে পারি। আমি আরো বাঁচবো, এটা কি শিওর? এটা কি সত্য? মিথ্যাও হইতে পারে, বাঁচবো না। ইন্তিকাল হব, মরে যাব, এটা সত্য। বাঁচবো এটা সত্য না। এটা মরতে হবে, এটাই সত্য। কিন্তু এই বাঁচার আশা করে আমরা দিন কাটাচ্ছি।
আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়ার ধন সম্পদের মোহাচ্ছন্ন হয়ে আছে। দুনিয়াতে শুধু লোভ লাভ আর আমিত্ব। হামসে বড়া কোন হে, আমি কে, আমার চিনো, আমার নাম কি, আমার দাপট কি, আমার বংশ চিনো, আমার গ্রাম চিনো, আমার উপজেলা চিনো, আমার দেশ চিনো, এরকম একটা অহংকার আমিত্ব আমাদের ভিতরে আছে। এটাই কাজ করে বেশি। যখন কারোর সাথে আমরা রেগে যাই, একে অপরের মধ্যে তর্কের মধ্যে জড়িয়ে যায়, প্রথমেই অনেকে বলে ফেলে চিনোস আমাকে, এরকম বলে। এই যে আমিত্ব ভাবটা আমাদের ভিতরে আছে এবং ধন সম্পদের মোহাচ্ছন্নটা আমাদের মধ্যে আছে এবং থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছে যে কবর পর্যন্ত প্রত্যেকেই ধন সম্পদের প্রাচুর্যতার প্রতিযোগিতায় লিপ্ত থাকবে, মোহাচ্ছন্ন হয়ে থাকবে কবর পর্যন্ত, এটার মধ্যে পড়ে থাকবে। কালকে মরে যাবে, কিন্তু আজকে বিশাল কারবার করছে, জায়গা সম্পদ কিনছে, মনে করে কালকে মরে গেল। আল্লাহ পাকের কথা হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত এই মোহাচ্ছন্নতা, দুনিয়ার প্রতি আকর্ষণটা, মায়াটা তার থাকবেই। তাহলে চলবো কেমনে? দুনিয়ার তো তার বাস্তবিক করতে হবে, ওই লোকটাকে চলতে হবে, দুনিয়ার মধ্যে তার দিন কাটাইতে হবে, সপ্তাহ মাস বছর কাটাইতে হবে। এই জন্য আল্লাহ একটা আকর্ষণের মধ্যে দিনটা কাটায়। বাবা মারা গেছে কয়দিন মনে রাখে, মা মারা গেছে কয়দিন মনে রাখে, স্ত্রী মারা গেছে কয়দিন মনে রাখে, স্বামী মারা গেছে কয়দিন মনে রাখে, সন্তান মারা গেছে কয়দিন মনে রাখে। যদি ডেলি মনে রাখে তো সংসার করবো কেমনে, চাকরি করবো কেমনে, ব্যবসা কেমনে করবে, কেমনে খাবে, কেমনে ঘুমাবে, এ তো অসুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক ভুলাইয়া দেয়, ভুলাইয়া দেয়, বান্দা এইভাবে তুমি বলে যাও, না হলে সামনের দিনগুলো চলতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন আমরা যে দুনিয়া থেকে চলে যাব, আমাকে তো যেতে হবে। এই ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয় হে ঈমানদারগণ, আল্লাহ কাফেররা কয় না, কিন্তু কাফেররা তো জাহান্নামীরা, আমরা সবাই জানি, আল্লাহ পাক বলে দিয়েছেন। ঈমানদারদের বেলা কিন্তু দুইটা জাহান্নাম আছে, একটা হইলো যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম, আর যারা মুনাফিক তাদের জন্য হাবিয়া। জাহান্নাম হলো 7টা, তার মধ্যে মুসলমানরা ভাবে 2টা। গুনাহগার যারা তারা জাহান্নাম, আর মুনাফিক যারা জাহান্নামের মধ্যে হাবিয়া, যেটা ওটা থাকবে। তো আল্লাহ আবার এই মুসলমানদেরকে কয়, ঈমানদারদেরকে কয়, হ্যাঁ ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাফেররা যদি আল্লাহকে ভয় করতো তাহলে তার ঈমানদার হয়ে যেত না, তো আল্লাহকে ভয় করে না, আর ভয় করলেও ঈমান আনে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি চিন্তা করো, প্রত্যেক ঈমানদার নরনারী সবাই চিন্তা করো, চিন্তা করা তোমাদের দরকার যে পরকালের জন্য, আগামীকাল তুমি যে কবরে চলে যাবে, পরকালের জন্য তুমি কি আগে পাঠাইছো, যাইবাজ ওইখানে কি পাঠাইছো, যেখানে আবাদান আবাদা থাকবে, কোটি কোটি বেনজির বেমেসাল বছরের পর বছর থাকবে, যেখানে মৃত্যু থাকবে না, যেখানে মৃত্যু বলতে কোনো শব্দ থাকবে না, আবাদান আবাদা যে পরকালে তুমি থাকবে, ওইখানে থাকার জন্য তোমার কি বিছানা সামানা পাঠাইছো, তুমি তো চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তুমি যা করো সব জানে। আমি যা করি আল্লাহ সব জানেন। এরপর আল্লাহ কয় আমারে ভয় পাও, আমারে ভয় পাও, আমারে ভয় করো, এবং তুমি যে কবরে যাইবা, পরকালে যাইবা,
ওইটার জন্য তুমি কি আগে সেখানে পাঠাইছো এটা চিন্তা করো। তাহলে পরকালের জন্য, কবরের জন্য আমি কি পাঠাইছি বলতে টাকা পয়সা, স্বর্ণ লতা অলংকার আদি, ধন সম্পদ, কাপড় চোপড়, লেপ্ত সুখ বালিশ কিছুই না। সেটা হচ্ছে নেক আমল, সেটা হচ্ছে নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ পালন করা, ওইটাই পরকালের পাথেয়। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়া থেকে যা বাজার করব সেটা পরকালের জন্য গিয়ে পাবো। আর সেই বাজার মানে হলো নেক আমল। وقال عمر رضي الله تعالى عنه حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزنوا أنفسكم قبل أن توزنوا فإنه أحوان عليكم في الحساب غدا أن تحاسبوا أنفسكم اليوم وتزينوا للعرض الأكبر يومئذ تبردون لا تخفى منكم الخافية عمر رضي الله تعالى عنه করেছেন, পরকালে হিসাব নেওয়ার পূর্বে তোমরা তোমাদের নিজেদের হিসাব নিকাশ করে না। পরকালে হিসাব নেওয়ার পূর্বে, পরকালে আল্লাহ পাক হিসাব নেবেন, আল্লাহ হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার নিজের হিসাব করে নাও। কি করছো? আমি যদি একটা ব্যবসা করি তাহলে আমি প্রতিদিনের হিসাব বলতে পারবো, সপ্তাহের হিসাব বলতে পারবো, মাস শেষে কত লাভ লোকসান হলো বলতে পারবো। তাহলে আমি আমার জীবনে কতটুকু নেক করলাম, কতটুকু গুনাহ করলাম, কত বছর থেকে আমি নামাজ পড়ি, কত বছর থেকে আমি রোজা রাখি, কত বছর থেকে আমি মিথ্যা কথা ছেড়ে দিয়েছি, সবগুলো তো আমার কাছে আছে। এটাই উমর বলতেছেন, তুমি পরকালে হিসাব দেওয়ার আগে নিজে আগে হিসাবটা করে নাও। তোমাদের আমলের ওজন করার পূর্বে নিজের আমল নিজে ওজন করো, কেননা আজকের দিনের হিসাব আগামীকালের পরকালের জন্য সহজ হয়ে যায়। এই জন্য জ্ঞানীরা বলে যে আজকের কাজ আজকেই করো, আগামীকালের জন্য ফেলে রেখো না। আচ্ছা, এটা কিভাবে সহজ হবে? মনে করেন আমি যদি আমার জীবনের 50 বছরের হিসাবটা করি, যদি হিসাবের ভিতরে আমার অপরাধগুলো আমার চোখের সামনে বেশি উঠে, তাহলে কিন্তু আমি আমার এটা মাপের একটা রাস্তা পাবো, যেটা আমি ইন্তেকাল হয়ে গেলে, আত্মা বের হয়ে গেলে আর আমি সুযোগ পাবো। যতক্ষণ আমার আত্মা বডির ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার অপরাধ, গুস্তাকি, গুনাহ, যত রকমের অপরাধ হোক, এগুলার ক্ষমার একটা মাধ্যম, রাস্তা রয়েছে, তওবা নসুহা। চক্ষু বন্ধ হয়ে গেলে কিন্তু আর সুযোগটা নাই। এই জন্যই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি পরকালে যাওয়ার আগে দুনিয়া ইহকালের মধ্যে তোমার হিসাব তুমি করো, তুমি এটাকে সমাধান করে যাও, এটা সহজ। পরকাল বড় ধরনের হিসাব নিকাশ উপস্থাপনার জন্য তোমাদের আমলকে সাজাও, সুসজ্জিত করো, কেননা ওই দিন আমলকে এমনভাবে পেশ করা হবে যাতে তোমাদের কোনো গোপন তথ্য আর গোপন থাকবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার সময় তোমার হাত তোমার বিরুদ্ধে বলে দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে বলে দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো তোমার বিরুদ্ধে বলে দিবে। তখন তুমি তা লুকাইবার সুযোগ পাবে না। দুনিয়া থেকে যদি আপনি বারবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যা করছি করে লাইছি, কি করব, তুমি আমারে কাল কিয়ামতের ময়দানে লজ্জিত করো না, আমার অপরাধ কারোর সামনে দেখায়ও না, তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তওবা যদি আমরা করি হয়তো আল্লাহ মাফ করে দিবে। আবার আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি অন্যের দুষ্টুটি গোপন রাখে দুনিয়াতে, তাহলে ওই ব্যক্তির দুষ্টুটি অপরাধ পরকালে আল্লাহ গোপন রাখবে। এই জন্য আমরা একে অপরের দুষ্টুটিকে সমালোচনা করে প্রকাশ করব না, পারলে তাকে শুধরাই দিব। যদি আমি অপরের দুষ্টুটি গোপন রাখি, আল্লাহ রাসূল বলেন তোমার দুষ্টুটি আল্লাহ পাক পরকালে গোপন রাখবেন, মানুষকে দেখাবেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু ওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে আয়ত্ত করে, মনটাকে আয়ত্ত করে। নিজের মন, চোখ এবং মন, এটা যার ঠিক থাকবে তার সব ঠিক। আল্লাহ রাসূল বলেন, যার নফসকে, নিজের চরিত্রকে, নিজের জীবনকে, আত্মাকে, মনকে যেই ব্যক্তি আয়ত্ত করে রাখে, মৃত্যুর পরে তার অবস্থা ভালো হবে যদি নিজের মনকে আয়ত্ত রেখে আমল করতে। আর পরাজিত ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের মনটাকে, কামনা বাসনাটাকে আয়ত্তের মধ্যে রাখতে পারল না, আল্লাহর নিকট অবাস্তব কামনা বাসনা করে, যেটা প্রয়োজন নেই, এমন কিছু চাওয়া যাবে না। যেটা সঠিকভাবে আল্লাহর কাছে চাওয়ার দরকার ওটা চাব। আল্লাহ আমার প্রধানমন্ত্রী বানাবেন বলা দরকার নাই। আমি যেটা চাওয়ার দরকার আমি ওইটাই চাইব। যদি আমি আমার নফসকে, আত্মাকে কন্ট্রোল রেখে আমল করতে পারি, তাহলে আমি তার যাজা বা ফজিলত পরকালে পাব। আমার যেটা চাইলে ওইটাই করলাম, গুনাহ এবং সওয়াবের চিন্তা করলাম না, তাহলে আমি ব্যর্থ, আমার জীবনটাই বরবাদ। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, তুমি 5টি বিষয় একটার পূর্বে একটাকে মূল্যায়ন করবে। 5টি বিষয় কি করতে হবে? একটির আগে আরেকটিকে মূল্যায়ন করতে হবে। একটু মনোযোগ। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা। তুমি তোমার বৃদ্ধ বয়সের পূর্বে যৌবন কালকে মূল্যায়ন করো। বৃদ্ধ হওয়ার আগে আগে জোয়ানের দাম দাও। কারণ জোয়ান কালে আপনি 5 তলা দৌড়ে উঠতে পারবেন। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন 2 তলার মধ্যে উঠতেই হাঁপাইয়া যাবেন, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যাবে। আর জোয়ান থাকলে 5 তলা দৌড়ে উঠলেও মেহনত লাগতো না। একটা ছোট্ট উদাহরণ দিলাম। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, তুমি বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। তার মানে যৌবন কালে ভালো করে ইবাদত করো। 2 নম্বরে তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগে সুস্থকে মূল্যায়ন করতে হবে। এখন অসুস্থ হয়ে গেলে আর ইবাদত বন্দেগী করতে অনেক কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। যখন আমরা সুস্থ থাকি তখন আমরা একটা মনের মধ্যে আকর্ষণ থাকি, এরপরের বছর মক্কা শরীফ যাবো, এরপরের বছর মক্কা শরীফ যাবো, এরপরের বছর মক্কা শরীফ যাবো। দেখা গেল এমন সব মক্কা শরীফ আমি যাচ্ছি যেখানে আমি হাঁটতেই পারি না, যেখানে মাইল কি মাইল হাঁটতে হয়। তাহলে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করে রোজা রাখো। অনেকে ভাবে আর একটু বয়স হোক রোজা রাখবো। দেখা গেল এমন অসুস্থ হয়ে গেল রোজা রাখতেই পারে না, কিন্তু ইচ্ছা করলে জোয়ান বয়সে রোজা রাখতে পারত। এটা উদাহরণ দিলাম। 3 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন, তোমার অসচ্ছলতা আসার আগে, গরিব হওয়ার আগে তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো। এখন আমি সুস্থ আছি, এটাও কিন্তু একটা সচ্ছলতা। এখন আমার চাকরি আছে, এটাও একটা সচ্ছলতা। এখন আমার ব্যবসা আছে, এটাও আমার সচ্ছলতা। এখন আমি যা করার করে নেই, পরে আমার ব্যবসা চলে গেলে, আমি রিটায়ার হয়ে গেলে বা অসুস্থ হয়ে গেলে কিছু করতে পারবো না। এই জন্য অসচ্ছল হওয়ার আগে সচ্ছলতাকে মূল্যায়ন করো। 4 নম্বর আল্লাহ রাসূল বলেন, তোমার ব্যস্ততার পূর্বে তুমি অবসরকে মূল্যায়ন করো। অনেক ছাত্রছাত্রীরা ভাবে যে পরীক্ষার আগের রাত্রে ভালো করে পড়ুন, এখন একটু ক্রিকেট খেললেই। উদাহরণ দিচ্ছি আর কি। দেখা গেল ক্রিকেট খেলার পরে তার জ্বর উঠে গেল, পরীক্ষা রাত্রে পড়তে পারল, কি হইল? তার মারি গেল। তাইলে আল্লাহ রাসূল কেন বলেছেন যে অসুস্থতা থেকে সুস্থতাকে মূল্যায়ন করো? তুমি অবসর যে সময়টা আছে, অবসর সময়টাকে মূল্যায়ন করো। ব্যস্ততা হয়ে যেতে পারো, তুমি ব্যস্ত হয়ে পড়তে পারো। হয়তো একটা কাজ আপনি কালকে করলে চলবে, কিন্তু আজকে সুযোগ আছে করে নেন।
কালকেও যে আপনি ব্যস্ত হয়ে যাবেন নিজেও জানেন না। এটা আল্লাহ রাসূল এমনি বলে নাই। তাহলে 4 নম্বরে কি বললেন? অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে, অবসরটা কাজে লাগাও। 5 নম্বর আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে মূল্যায়ন করো। আমরা যে দুনিয়াতে বেঁচে আছি, আমি কোন দিন মারা যাব এটা তো আমি জানি না। তাহলে আমি মৃত্যুর আগে আমার যে হায়াতটা, জীবনটা আছে, এটাকে দাম দাও, এটাকে মূল্যায়ন করো। নাথিং জিন্দিগি, কিচ্ছু না। যারা বৃদ্ধ হয়ে গেছেন, হাঁটতে পারেন না, অসুস্থ হয়ে গেছেন, 70 বছর পার হয়ে গেছে, তারা একটু খেয়াল করে দেখেন, সংগ্রামের সময় আপনি দৌড়াদৌড়ি করছেন, ভালো লাগছে, মাত্র কয়েকদিন গেলে 71 সাল এমন লাগে, কিন্তু জীবন গেছে 70 বছর হয়ে। জীবনটাকে মনে হয় মাত্র কয়েক ঘন্টা, কয়েকদিন আমার জীবন থেকে গেছে 80 বছর। একদিনের জন্য বাঁচি আমরা 80 বছর, 70 বছর। এই একদিনটা হলো মরণের দিন। মরবার জন্য আমরা বাঁচি 60, 70, 80 বছর, মরতে হবে। এই 60, 70 বছরে যে আমরা বাঁচি একদিনের জন্য, যেটা নিয়ে যাব, কি নিব সাথে? ওই চিন্তা ভাবনাটাকেই মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন তুমি এই 5টা জিনিসকে মূল্যায়ন করো। এই জন্য আমরা এই 5টা জিনিসকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। وعن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل رواه المسلم। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজান মাসের পরে, রমজানের রোজার পরে সবচেয়ে বেশি দামি রোজা হলো মুহররমের রোজা। মুহররম মাসে কেউ যদি 10টা রোজা রাখে, একটা রোজার বদলে 1 মাসের রোজার সওয়াব পাবে। তবে কেউ যদি 2টা শুধু রাখে তাও চলবে। মুহররমের 9, 10 মানে আগামী বৃহস্পতি, শুক্রবার, অথবা আগামী শুক্রবার আর শনিবার, এই 2 দিন যারা রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মুহররমের 2টা রোজা রমজানের রোজার পরে এটা সবচেয়ে দাম বেশি, কারণ শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ পাক বলেছেন মুহররম মাস আমি আল্লাহর জন্য, আল্লাহর মাস। এই জন্য মুহররম মাসে রোজা রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা সম্পর্কে আমাদেরকে তাগিদ করেছেন। أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصام موسى شكرا للآخر الحديث। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, নবীজি রোজা সম্পর্কে যখন আলোচনা করলেন, যখন মদিনা শরীফে নবীজি আগমন করলেন, আগমন করার পরে ওই 10ই মুহররম ওই দিন দেখলেন ইহুদিরা রোজা রাখছেন। তারপর বলি ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো এই 10ই মুহররমে রোজা রাখছে, এখন আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এটা মহান দিবস, অনেক বড় একটা দিন, 10ই মুহররম আশুরার দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওই ফিরআউনের সম্প্রদায় থেকে মুক্তি দান করেছিলেন। ফিরআউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি, যে নীল দরিয়া দিয়া মূসা আলাইহিস সালামের উম্মত লইয়া রওনা হয়েছিলেন। ওই মূসা আলাইহিস সালাম যখন নীল দরিয়া পার হয়ে গেলেন, পিছনে ফিরআউন পিছন দিয়ে ধাওয়া করেছিল। নীল দরিয়ার মাঝখানে যখন ফিরআউনের দলবল চলে আসলো, তখন সাথে সাথে মূসা আলাইহিস সালামের হাতের লাঠি যখন তুলে ফেললেন, ফিরআউন তার দলবল নিয়ে নীল দরিয়ার মধ্যে, পানির মধ্যে চুবাইয়া আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আর মূসা আলাইহিস সালাম ওনার উম্মত নিয়ে বেঁচে গেলেন। এই শুকরিয়া আদায় করে মূসা আলাইহিস সালামের উম্মতরা এই 10ই মুহররমে রোজা রাখে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মূসা আলাইহিস সালামের উম্মতরা এই দিন রোজা রাখে। মূসা আলাইহিস সালামের উম্মতরা এই দিন রোজা রাখে এই জন্য
তোমরাও রাখবা, কোনো অসুবিধা নাই, তবে আমরা একটু ব্যতিক্রম রাখবো। আল্লাহ রাসূল বলেছেন, মূসা আলাইহিস সালাম আমাদের আপন, মূসা নবী উনি আমাদের প্রিয়জন, আমরা ওনাকে অনুসরণ করব, আমরা অধিক হকদার, ওনার অধিক নিকটবর্তী আমরা। আল্লাহ রাসূল বলেছেন এই দিনে রোজা রাখবো এবং সাথে একদিন মিলে বেশি করে রাখবো। এই জন্য মাহে মুহররমে 2টা রোজা রাখবো। মাহে মুহররম ছাড়া অন্য মাসে একটা রোজা রাখা যায়, যে কোনো রোজা। অনেকেই বলে যে হুজুর একটা রোজা রাখে নাকি এজিদের মা, এরকম বলে। এটা একটা প্রবাদ বাক্য, এটা সমাজের একটা রিউমার, সমাজে এটা প্রচলন যে একটা রোজা রাখলে এজিদের মা রাখে, এরকম বলে থাকে। এটা কোনো হাদিস না। মুহররম মাসে একটি রোজা রাখা যাবে না। মুহররমে রাখলে 2টা রাখবেন, 9-10 অথবা 10-11। আর অন্য কোনো চাঁদে কেউ যদি মনে চায় যে আমি সফরের চাঁদে শুধু জুমার দিন একটা রোজা রাখবো, কোনো অসুবিধা না, রাখতে পারবেন। তবে উত্তম 2টা রাখা। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস তওবা কবুলের মাস। এই মাসে তওবা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করে দেয়। এই জন্য মুহররমের মাসে আমরা আল্লাহর দরবারে বেশি করে ক্ষমা চাইব। বিশেষ করে 10ই মুহররমের দিন আমরা আল্লাহর দরবারে বেশি করে ক্ষমা চাইব, কারণ ওই দিনটা হলো আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় দিন। আল্লাহর নিজের মাস বলে আল্লাহ ঘোষণা করেছেন, শাহরুল্লাহিল মুহররম বলেছেন। এই জন্য মুহররম মাসে বেশি বেশি তওবা করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। কেউ যদি 10ই মুহররম গোসল করে, আগামী শুক্রবার আর কি 10ই মুহররম, কেউ যদি 10ই মুহররম গোসল করে, তাহলে আল্লাহ পাক তাকে অনেক রোগ থেকে শিফা দান করেন, সুস্থতা দান করেন। মূসা আলাইহিস সালাম এর উপরে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছিল। আল্লাহ বলছিলেন, মূসা তোমার উম্মতদেরকে বলে দাও মুহররমের 10 তারিখে তারা যেন আমার কাছে তওবা করে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরাও মুহররমের 10 তারিখ তওবা করো। আপনারা চোখে সুরমা দেন কিনা আমি জানি না, তবে আমি কিন্তু শুক্রবারে সুরমা দিই। সুরমা দিলে চোখের অনেক রোগ ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা 10ই মুহররম সুরমা দাও। 10ই মুহররমের কথা হাদিসে আছে সুরমা দেওয়ার জন্য। জুমার দিনে সুরমা দেওয়ার কথাও আছে, ঈদের দিনে সুরমা দেওয়ার কথাও আছে। 10ই মুহররমে তোমরা চোখের মধ্যে সুরমা যদি দাও, অনেক রোগ থেকে চোখ বেঁচে যাবে। 10ই মুহররমে তোমরা তোমাদের পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করো, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। যদি করো তাহলে পুরা বছর তোমাদের ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সম্মানিত হাজিরিন, 10ই মুহররমে কেউ যদি রোগীর খবর নেয়, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেয় 10 তারিখ, তাহলে সে যেন সমগ্র আদম সন্তানের খোঁজ খবর নিল। আদম সন্তানকে 1-2 জন নেই, 800 কোটি মানুষ। তাহলে কেউ যদি মুহররমের 10 তারিখে অসুস্থ মানুষের খোঁজ খবর নেয়, দেখশোনা করে, তাহলে সে সমগ্র আদম সন্তানকে সেবা দিল, দেখশোনা করে। এত সোয়া। মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, এতিমের মাথায় যতগুলা চুল আছে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার অতটুকু স্তর সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কত ফজিলত মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কাউকে 1 গ্লাস পানি হলে খাওয়াও, 1 গ্লাস দুধ হলে খাওয়াও। এটা অনেক সওয়াবের কাজ। গরিব মিসকিনকে খাওয়াবে মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখে তোমরা দান দক্ষিণা করবে, এটা অনেক সওয়াব। মুহররমের 10 তারিখে আশুরা দিবস বলা হয়। এই মুহররমের 10 তারিখে মিশরের এক মসজিদের ফজরের সময় নামাজের পরে মহিলা পুরুষ সবাই যখন হুজুরের বয়ান শুনলেন, বয়ান শুনে গরিবরা ধনীদেরকে, ধনীরা গরিবদেরকে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন এবং ধনীরা গরিবদেরকে দান দক্ষিণা করলেন। এক মহিলা এক ব্যক্তির কাছে
গিয়া বলতেছে, আজকে তো 10ই মুহররম, আশুরা দিবস, আপনি আমাকে কিছু দান করেন। তখন ওই ব্যক্তির কাছে কিছুই ছিল না। ওই ব্যক্তি বাসায় চলে গেলেন, গিয়ে কাপড়টা খুলে দান করে দিলেন। তার মানে কাপড়টা ছাড়া দেওয়ার মতো কিছুই নেই। কাপড়টা যখন দান করে দিলেন, মহিলা কাপড়টা পাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, যে লোকটা আমাকে তার পরনের কাপড়টা দান করে দিলেন, তুমি তাকে জান্নাতি বেহেশতি পোশাক দান করে দাও, দোয়া করে দিও। দান করলে যে দানটা গ্রহণ করে গরিব, এতিম, অসহায়, মিসকিন, অভাবী, তারা দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। যেন কেউ কিছু চাইলে ধমক দিয়েন না, সুন্দর করে বলে দিয়েন নাই, মাফ করে পারলে দিয়ে, দোয়া তো কবুল হয়ে গেছে। এই লোক ঘুমিয়ে পড়লেন, ঘুমের ভিতরে এই লোক দেখতেছেন রূপসী সুন্দরী একজন মহিলা নাশপাতি নিয়ে তার ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নাশপাতি নিয়ে যখন হাজির হয়ে গেলেন এবং পুরাটা ঘর একবারে মোহিত, সুবাসিত হয়ে গেলেন গ্রানে। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি, আপনার পরিচয় কি? স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন। উত্তরে বললেন, আমি জান্নাতের হুর, আমার নাম আশুরা, আর আমি বেহেশতে আপনার স্ত্রী হব। স্বপ্ন দেখতেছেন দান করার কারণে, আমি জান্নাতি হুর, আমার নাম আশুরা, আর আমি জান্নাতে আপনার স্ত্রী হব। এ কথা বলে হাতে থাকা ফলটিকে দ্বিখণ্ডিত করলেন। ওই যে কি বললাম, নাশপাতিটাকে ভাগ করলেন, 2 ভাগ করলেন। নাশপাতিকে 2 ভাগ করার পরে নাশপাতির মাঝখান থেকে জান্নাতি বেহেশতি পোশাক বের হলো। সুবহানাল্লাহ। এই সুবাস মানে সুগন্ধি পুরা ছড়িয়ে পড়ল। লোকটা ঘুম থেকে উঠে গেল, কি দেখলাম, কি দেখলাম। তাড়াতাড়ি উজু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, নফল নামাজ আদায় করে বললেন, আল্লাহ, জান্নাতি হুরকে তুমি স্বপ্নে আমাকে দেখালে, তাহলে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি দুনিয়ায় থাকতে চাই না। দোয়া করছে, দোয়াও কবুল হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুহররমের 10 তারিখ দান করার কত ফজিলত, কত আল্লাহর কাছে এটা প্রিয়। একটা ছোট্ট ঘটনা, এটাও লিখেছেন নুজহাতুল মাজালিসে আল্লামা আব্দুর রহমান সফুরি সাফি রহমাতুল্লাহ, এটা বাস্তব ঘটনা। তাহলে মুহররমের 10 তারিখে আমরা কি করব? দান খয়রাত, দোয়া মিলাদ, ওয়াজ মাহফিল, এতিম মিসকিনকে আদর করা, মাথায় হাত বুলাইয়া দেওয়া, রোজা রাখা ইত্যাদি করব। আর মুহররমের 10 তারিখে কি করব না? মুহররমের 10 তারিখে আসলে কাগজের গুঁড়া বানাইয়া, পাথর মাটির গুঁড়া বানাইয়া এগুলা নিয়ে নাচানাচি করলে কোনো লাভ হইত না। এগুলা অনেকে দেহাদিহি করে, এগুলার কোনো ফজিলত নাই, এগুলার গুনার কাজ। খই ছিটানো, মুড়ি ছিটানো, গুড়ার গলার মধ্যে টাকা বান্ধা দেওয়া, এরকম নাচানাচি করা, এরকম করা ঠিক না। এগুলা ইসলাম সমর্থন করে না। এতক্ষণ আমি যা বলছি এটা করবেন, সব পাবেন, পরকালের জন্য লাভ হবে। ইমাম হুসাইনের জন্য কান্দেন, ইমাম হাসানের জন্য কান্দেন, নবীর পরিবারের জন্য কান্দেন। যারা জান্নাতের সর্দার হবে তাদেরকে ইজিদ বাহিনীরা কেমনে মারলো, ওটা চিন্তা করেন আর কান্দেন, আল্লাহর দরবারে বলেন। তখন দেখবেন এটার মধ্যে আপনি সওয়াব পাবেন, মানসিক শান্তি পাবেন। আর নাচানাচির মধ্যে গেলে ওই কাঠের তরবারি বানাইয়া লাঠি লইয়া দৌড়াদৌড়ি করলে কোনো সওয়াব পাবেন না, এটার কোনো সওয়াব নাই। এটা শিয়ারা করে এবং নিজের অঙ্গকে হানি করা কবিরা গুনাহ। শিয়ারা দেখবেন ফেসবুকে, টিভিতে দেখবেন, শিয়ারা ছোট ছোট চাক্কু পুরা একবারে কি বলবো এটাকে, অনেকগুলো চাক্কু একসাথে করে পিঠের মধ্যে এরকম বাইরে পিঠ রক্ত আনতেছে, মাথার মধ্যে কুবাইতেছে, রক্ত জড়তেছে। এটা ইসলাম সমর্থন করে না, এই জন্য আমরা এটা করবো না। আমরা যা করব, যেটা করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে, আমরা সেই 10ই মুহররম ইনশাআল্লাহ সেটাই পালন করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।